এবার মাদ্রাসার ছাত্রীদের আবাসিক হোস্টেলের শয়নকক্ষে বা শোবার ঘর থেকে উদ্ধার করা হলো সিসিটিভি ক্যামেরা। আর ওই সিসিটিভি ক্যামেরার মনিটর উদ্ধার করা হলো ওই মাদ্রাসারই দুজন পুরুষ শিক্ষকের রুম থেকে। এই খবরটির সূত্র হচ্ছে দৈনিক ইত্তেফাক 10ই এপ্রিল 2025। এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। খবরে জানা যায়, যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় একজন অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে গত 9 এপ্রিল। সেখানে অভিযান চালিয়ে একটি মাদ্রাসার 5তলা বিল্ডিংয়ে একটি মাদ্রাসা, সেখানে উপরের 4তলায় থাকেন ছাত্রী হোস্টেলের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং নিচতলায় দুজন পুরুষ শিক্ষক থাকেন। অভিযান চালিয়ে এই ছাত্রীদের রুম থেকে 2টি করে নাইট ভিশন সহ টোটাল 16টি ক্যামেরা উদ্ধার করা হয়, সিসিটিভি ক্যামেরা, আর দুটো মনিটর উদ্ধার করা হয় দুজন পুরুষ শিক্ষকের রুম থেকে। এই বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নারী পুলিশ পাঠিয়ে মেয়েদের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরাগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর 1 মাসের ফুটেজ যাচাই বাছাই করে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, মেয়েদের রুমে এই ধরনের সিসিটিভি ক্যামেরা রেখে তাদের গোপনীয়তা বিষয়টি খবর করা হয়েছে এবং পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং তার সঙ্গে ছিলেন ইউএনও কাজী নাজিব হাসান। এই সময় 45 বছর বয়স্ক একজন শিক্ষক নাম আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়। পরে ডাকা মাত্রই থানাতে উপস্থিত হবেন, এই ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই কলেজটিতে টোটাল কতজন ছাত্রী ছিল তা জানা যায়নি, যদিও সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে 40 জন ছাত্রীর নাম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেখানে 100 থেকে 150 জন ছাত্রী থাকতে পারে। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহ দানের জন্য এই খবরটার লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ।